नमस्कार बंधुरा हमारे गवर्नमेंट जॉब न्यूज चैनले स्वागत एवं तुम्हारा ये चैनले प्रथम चाइले चैनल के सबसक्राइब कर देवे प्रतिनियत सरकारी जबर अपडेट एवं पेपारसन नेওয়ার জন্য। देखो तुम्हारे 2020-22 मामलाय जे केसेर अपडेट उठे एसेছে सुप्रीम कोर्ट की बोलते चाइছে তোমাদেরকে। देखो তোমাদের কিন্তু কাদেরকে বাদ দিতে চলেছে এবং কাদের প্যানেল প্রকাশিত হতে চলেছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। অবশেষে কিন্তু তোমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া কিন্তু তোমাদের প্যানেল প্রকাশিত করতে পারবে না শিক্ষা পর্ষদ, এটাই তোমাদের বলে জানিয়েছি। কি বলা রয়েছে, অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগে কাটতে পারে জটিলতা, এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগ অবশেষে 2022-এর প্রাথমিক শিক্ষক নিয়োগে কাটতে পারে জটিলতা। সোমবার সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে কত শূন্যপদ রয়েছে, কতজন যোগ্য বলে বিবেচিত হয়েছেন তার খসড়া প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে আগামী সোমবার শুনানি হবে বলে জানিয়েছে। চাকরি প্রার্থীদের আশা ওই দিন যাদের প্যানেল স্থগিত হয়ে আছে তাদের ওই প্যানেল উঠে যাবে বলে দাবি। রাজ্য প্যানেল প্রকাশ করবে, দ্রুত নিয়োগ করতে চাইছে, মানে প্যানেল তোমাদের দ্রুত প্রকাশ হবে এবং কাদেরকে বাদ দিতে চলেছে এটাই বলা রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহেলির বেঞ্চ জানতে চেয়েছে 2022-এ ডিএলএড প্রশিক্ষকদের যদি পরে সুযোগ দেওয়া হয় তাহলে কিভাবে তাদের নিয়োগ করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে ভবিষ্যতে শূন্যপদ তৈরি হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে প্রাথমিক শিক্ষক পদে 11,765 জন শূন্যপদ রয়েছে। প্রশিক্ষণ প্রাপ্ত টেট উত্তীর্ণ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ দুই পক্ষই সুপ্রিম কোর্টের দাবি তুলেছে দ্রুত প্যানেল প্রকাশ করে নিয়োগ করা হোক। এ বিষয়ে 2017 প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণদের আইনজীবী সোমেশ ঘোষ বলেন 9,000 চাকরি প্রার্থী গত 6 বছর ধরে অপেক্ষা করে আছেন। আশা করছি আগামী সোমবারে সুপ্রিম কোর্ট প্যানেল প্রকাশের নির্দেশ দেবে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া কিন্তু প্যানেল প্রকাশিত হবে না এবং যারা পাস করে আছে তারা উভয়ই প্যানেল প্রকাশের দাবি করছে, এটাই দাবি করছে তোমাদের। প্রশিক্ষণরত ডিএলএড এবং এই কোর্সে প্রথম বর্ষে উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে বলে প্রথমে জানায় পর্ষদ। তাদের ওই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদে ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গত বছর 28 জুলাই সুপ্রিম কোর্টে বিচারপতি হিমা কোহেলি এবং বিচারপতি রাজেশ দিন্দোদলের বেঞ্চ জানায় আদালতের নির্দেশ ছাড়া ওই নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা প্রকাশ করতে পারবে না। তারপর থেকেই মামলাটি শুনানি একাধিকবার পিছিয়ে যায়। প্রসঙ্গগত উল্লেখ্য, গত বছর প্রাথমিকে প্রায় 11,000 শূন্যপদে শিক্ষক নিয়োগের কথা জানায় রাজ্য। সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। ইতিমধ্যে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে, তবে আদালতের স্থগিতাদেশ থাকায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে গেছে কিন্তু তোমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু নিয়োগ করতে পারছে না। এই সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া কিন্তু প্যানেল তোমাদের প্রকাশ করা হবে না এবং সোমবার তোমাদের প্যানেল প্রকাশে কিন্তু তোমাদের শুনানি হবে। এই অপেক্ষায় যারা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, যদি তোমাদের কিছু আপডেট পাই তোমাদেরকে জানিয়ে দেবো।